মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বউয়ের জন্মদিন আজকে বউ নিজেই রান্না করে আমার জন্য সারপ্রাইজ তৈরি করে রাখছে। ওর জন্মদিনে আমি ওকে সারপ্রাইজ দিব, কি উল্টো ও আমাকে সারপ্রাইজ দিচ্ছে। কি রান্না করছো আজকে? সাদা পোলাও, আর হচ্ছে কি এটা, মুরগি ভাজা, মুরগির আর গরুর মাংস, সালাদ না? মাশাআল্লাহ, কি কপাল আমার। হ্যাঁ, আসলে আমি অনেক ভাগ্যবান, কারণ অন্যান্য বউরাও তাদের জামাইকে প্যারা দিত যে আজকে আমার জন্মদিন, আমার বাইরে ঘুরতে নিয়ে যাও, আমাকে ট্রিট দাও, ঘুরতে নিয়ে যাও, আজকে রেস্টুরেন্টে রান্না করে রেস্টুরেন্টে খাওয়াবা, আমি রান্না করতে পারবো না। কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এমন একটা বউ আমাকে দিয়েছে। ওর জন্মদিনে সকালে আমাকে নাস্তা বানায় খাওয়াইছে, আজকে দুপুরে এখন আবার লাঞ্চ তৈরি করে আমাকে খাওয়াইতেছে। তা কি কপাল আমার বলেন, বউয়ের জন্মদিনে বউ আমাকে সাবধান করবে যে আমাকে বাইরে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, আজকে আমাকে বাইরে খাওয়াবা, এটা কিনে দিবা, আর উল্টো ওই আমাকে খাওয়াইতেছে। আমি আবদার করতেছি, আমার আবদার পূরণ করতেছে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখনো বিয়ে করেননি তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, তাদের কপাল খুলে যাবে আমার মতো। কারণ ভাই, রিলেশনে থাকলে, গার্লফ্রেন্ড থাকলে সবাই প্যারা দিত যে বাবু এটা করো, বাবু এটা করো, বাবু আজকে আমার জন্মদিন, আমাকে এটা কিনে দাও, আমাকে ঘুরতে নিয়ে যাও। আর দেখেন, বউ থাকলে বউ নিজে রান্না করে খাওয়াবে, চিন্তা করবে থাক জামাইকে বাইরে নিয়ে যেয়ে তাদের পকেটে টাকা নষ্ট না করে ঘরে রান্না করে জামাইকে খাওয়াই, নিজেও খুশি থাকি, জামাই খুশি থাক। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা এখনো বিয়ে করেননি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেললে দেখবেন সুখ আর শান্তিতে জীবনটা ভরে যাবে। তো যাই হোক, সবাই আমার বউর জন্য দোয়া করবেন যে সারাটা বছর এভাবে আমি রান্না করে খাওয়াতে পারে, ভালো ভালো জিনিস খাওয়াতে পারে, আমার আবদারগুলো পূরণ করতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক দান করে। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ আইটেম। এরপর দেখা যাক বিকেলে আমার কী আবদার সে পূরণ করে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, ফলো করবেন, ভিডিওগুলোকে দেখে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। এই বাচ্চাকাল ও ভালো কথা, ওইগুলো রান্না করতে যে এখনো গোসল করতেই পারে নাই। দেখছেন, এগুলো আসলে মন থেকে বলতেছেন, আপনাদের শোনানোর জন্য বলতেছে ক্যামেরা দেখে। আমার বউ আসলে এরকম না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এমন ভালো একটা বউ আমি পেয়েছি আমার জীবন সঙ্গিনী হিসেবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।